নেই বাবা, না তুমি পারবে না, তুমি আরেকটু বড় হয়ে যাও তখন করবে। এখন তুমি পুরো বিছানার সাইড দিয়ে একদম টপ টপ করে রাতেবেলা জল পড়ছিল। তো এই হলো আমার আজকের মেনু। দেখো একদম নতুন জামাইয়ের মতন করে গুছিয়ে নিয়ে বসেছি আসলে। এ বাবা কি করে যাচ্ছে, নোংরা নোংরা কেটে যাচ্ছে। গরম হয়ে গেছে, এতে কালো জিরাটা দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ, লঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালোই আছো, সুস্থ আছো। তবে এই মুহূর্তে চারিদিকে যা পরিস্থিতি চলছে তাতে আবারও বলছি, ভালো থাকার হয়তো বা কথা নয়। শুধু সে আমার বোনের জাস্টিস চাওয়ার কথা আমি শুধু বলছি না, চারিদিকে ভাইরাল ফিভারও হচ্ছে। আমি আমার কথাই বলছি, লাস্ট 3 দিন থেকে মানে ভীষণভাবে ভুগেছি মানে এখনও পুরোপুরি ঠিক হয়নি। আর মানে তোমাদের দাদা হয়েছিল, তোমরা তো জানোই। তারপরে ওর কমতে না কমতে আমার শুরু হয়ে গেছে। তো 3 দিন থেকে আমি কোনো ভিডিও করতে পারিনি, ভিডিও দিতে পারিনি। আর বিশেষ করে সরি, মানে প্রেগনেন্সির এই শেষের দিকটা, তো সেই জন্য হয়তো বা একটু বেশি কষ্টকর। তো যাই হোক, আজকে অনেক দিন পরে আমি একটা ব্লগ আপলোড করছি, যদিও বা এই ব্লগ মানে ভিডিওটা আজকে নয়, যেদিন আমার জ্বর এসেছিল তার আগের দিন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু ওটা পুরোপুরিভাবে আমি এডিট করতে পারিনি, ভয়েসও দিতে পারিনি। এতটা পরিমাণে খারাপ অবস্থা ছিল, বিছানা থেকে উঠতে পারছিলাম না, গলা পুরো বসে গেছিলো, কাশি এখনও আছে, বুকে কফ বসে গেছে, ওষুধ চলছে। তো যাই হোক, তোমরা সাবধানে থেকো, যে যেখানে আছো সেখানে সাবধানে থেকো। আর প্লিজ আমার এই ব্লগটি তোমরা দেখো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, 1-2জন করে, সত্যি আমার ভীষণ ভালো লাগছে সেটা পড়ে নিয়ে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। শরীরটা একটু সুস্থ হয়ে গেলে আমি আবার রেগুলার ব্লগ আপলোড করতে শুরু করব, যেরকমভাবেই পারি না কেন। যদিও এখন শরীরটা খুব একটা ভালো থাকছে না, তাহলেও মানে ভালোবাসি, মন থেকে করতে ইচ্ছে করার জন্যই করি আর কি। তো ঠিক আছে, আর বেশি কথা বলছি না, কথা বলতে গেলে আমার কাশি হচ্ছে। তো তোমরা তাহলে ব্লগটা দেখো, আর শেষে আমাকে জানিও কেমন লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দুপুরের জন্য এই উচ্ছেগুলোকে ভাজা করব একটা আলু দিয়ে, তো সেই জন্য এগুলোকে কাটতে বসে গেছি। নিচে বসে যেহেতু আমি কাটতে পারি না, অসুবিধা হয়, সেজন্য টেবিলে বসেছি। ঝিঙে দিয়ে ভাবছি চিংড়ি মাছের একটা তরকারি মতন হয়ে যাক, ভালোই লাগবে বেশ খেতে। ঝিঙেটা ভালো করে ছাড়িয়ে তারপর কেটে নেব। তো সকালে ঘুম থেকে উঠেই ডিপ ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো বের করে নিয়েছিলাম, আর ওতে জল দিয়েছিলাম যাতে বরফটা গলে যায়। তো এখন সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যে বাড়িটা ব্যবহার করছি সে বাড়িটা চারদিকটা অনেকটাই ফেটে গেছে, সেই জন্য খাবার দেওয়ার কাজে আর ব্যবহার হয় না, কিন্তু টুকটাক করে এটা সেটা করতে এই বাটিটা মানে এরকম কিছু আমার বাসন আছে, সেগুলো আমি ব্যবহার করি, ফেলে দিই না। আসলে কি বলো তো, মানে সংসারে ছোট বড় যে কোনো জিনিসই হোক না কেন, কিছুদিন ব্যবহার করার পর সেরকম মায়া পড়ে যায়, সেটা সহজে ফেলে দিতে ইচ্ছে করে না। তোমরাও আছো, তোমাদেরও নিশ্চয়ই এরকমই হয়। তো যাই হোক, মাছটা ধোয়া হয়ে গেছে, এবারে বেসিনটাকে একটু ভালো করে মানে সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি, নয়তো কি হয়, সে মাছ ধোয়ার পর একটা আষ্টে গন্ধে থেকে যায়। এটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ফ্লোর ক্লিনার লিকুইড দিয়ে নেব, তাহলে আর কোনো গন্ধই থাকবে না।
সকালের খাওয়া দাওয়া সেরে তারপর দুপুরে রান্নার আয়োজন করে রেখে তারপর আমি চলে এসেছি বেডরুমে। ভাবছি এগুলো একটু ভিজিয়ে দিই, মানে এখন তো যখন তখন রোদ উঠছে, যখন তখন বৃষ্টি পড়ছে, তো টুক করে এটা ভিজিয়ে দিলে যে কোনো সময় আমি ধুয়ে দিতে পারবো, জলটা একটু ঝরে যাবে। আর তারপর বিছানাটা করে নেব, তারপর গিয়ে বাকি যা রান্না আছে সেটা করে নেব। কি করে যাচ্ছে, সবগুলো নিচে ফেলছিস কেন? বাহ, এই দেখ অবস্থাটা। বাবা রেখে দাও, সবকিছু ওপরে রাখো, ফেলতে নেই এইভাবে বাবা, ফেলতে নেই এইভাবে, এরকম করতে নেই। তুমি ভালো মেয়ে তো, বাবা বাবা, সমস্ত ঘরে এইসব পরিস্থিতি। মাম্মা ওই রকম করতে নেই বাবা, ছি ছি, তুমি খারাপ মেয়ে। এই যে এই গাড়ির তো চাকাগুলোকেই ও খুলে ফেলেছে পুরো, মানে এই দুটো চাকা আছে, জানি না কতদিন থাকবে। আর কি 1 মাস হলো গাড়িটা, আর কত। সবগুলো রাখো, হ্যাঁ এই তো ভালো মেয়ে, এর মধ্যে সবকিছু গুছিয়ে রাখো। বাবা বড় ঝুড়িটা কোথায়? এটা তো ছোট ঝুড়িটা। হ্যাঁ ওই যে এইখানটা আছে একটা, হ্যাঁ 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 এটাও রাখো এখানে। হ্যাঁ ওই যে আরো আছে, ওই যে আরো আছে। পুরো বিছানার সাইড দিয়ে একদম টপ টপ করে রাতের বেলা জল পড়ছিল। সেই বৃষ্টির জলগুলো আবার কোনোভাবে ঢুকেছে কিনা। আর তারপরে এটার রিমোটটা না কেমন যেন আমি ঠিক বুঝতেও পারি না, মানে ওটা অপারেট করব, অফ করলে সে দুবার হয়তো বা ওটাতে স্টপেরটাই টিপ দিতে হয়, তারপরে কোনোবার হলো কোনোবার হলো না। ব্যাটারির সমস্যা? হ্যাঁ আসলে এসিটা যখন লাগানো হয়েছিল না, আমি তো ছিলাম না, তো ওই অনেক কিছু শেখা হয়নি। হ্যাঁ সেটাই হবে। তাতে সেই ইউটিউব খুলে ইউটিউব থেকে দেখে 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 তারপরে করেছি। মোটামুটি ঘর মোছা আমার হয়ে গেছে, বাকি অল্প একটু জায়গা আছে, তো এটা করে নিয়ে তারপর মেয়েকে স্নান করিয়ে দেব। আসছি। বাবা চল, আয় আয় আয়, মামা আসো, জামাটা খুলে দিচ্ছি। মাম্মা এসে জল ঘাটতে, নোংরা জলগুলো হাত দিস না বাবা, নোংরা জলগুলোতে হাত দিতে নেই বাবা। না তুমি পারবে না, তুমি আরেকটু বড় হয়ে যাও তখন করবে, এখন তুমি পারবে না, ঠিক আছে? তুমি একটু বড় হয়ে গেলে তখন পারবে, ঠিক আছে? এই যে এরকম করলে কি করে হবে, এরকম ডিস্টার্ব করতে নেই বাবা। এই ছেড়ে দে, ছেড়ে, ওফ তাড়াতাড়ি। আহা কি হয়েছে বাবা? মাথাটা মুছে দি, মাথাটা মুছে, মাথাটা ভালো করে মুছে নে বাবা, ঠান্ডা লেগে যাবে রে। দেখে দেখে দেখে, উফ এদিকে এদিকে। তো আমি আজকে যে নিচে খেতে বসলাম, এই উচ্ছে আলু ভাজা, এই আমার দুপুরের লাঞ্চ, মানে দুপুরের মেনু। উচ্ছে আলু ভাজা, এটা হলো ওই ইলিশ মাছের মাথায় একটু রয়ে গেছিলো, ওটা দিয়ে পুঁই শাকের একটা মাখা মাখা মতো তরকারি করেছে। এই পুঁই শাকটা আমার গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছিল, তো প্রায় শুকিয়েই গেছে, মানে সে বসে কাটতে কষ্ট হয় জন্য করা হয়ে উঠছিল না। ভাবলাম যে এবার নষ্ট হয়ে যাবে, না করলে না হয়। যাই হোক, এটা আমার ডাটা চিবোতে খুব ভালো লাগে, যে কোনো ডাটা হোক। আর এটা হলো ওই চিংড়ি মাছ ঝিঙা আলু দিয়ে, ডিম একটু ঝাল ঝাল মতন করেছি তোমার দাদার জন্য, মুখে রুচি নেই বলে। আর এই যে কালকের এটা একটু ডাল ছিল রাতের, মসুর ডাল। আর এই যে এটাও কালকে রাতের সেই চালতা দিয়ে চাটনি। দুপুরবেলার জন্য তো টক করেছিলাম, রাতে একটু চাটনি করেছিলাম, তো এগুলো রয়ে গেছিলো, তো এগুলো আছে। আর এই তো
আচ্ছা, এই হলো আমার আজকের মেনু। দেখো একদম নতুন জামাইয়ের মতন করে গুছিয়ে নিয়ে বসেছি। আসলে নিচে বসেছি তো, এবারে বারবার ওঠানামা করে সে খাবার আনা মানে অনেক কষ্টকর। ওই একবারে বাটিতে বাটিতে করে নিয়ে নিয়েছি। আর এটা নিয়েছি হলো, আর এই প্লেটটা নিয়ে বসেছি হলো এই ডাটাগুলো চিবিয়ে চিবিয়ে এখানে ফেলার জন্য। যাই হোক, তোকে কেউ ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। তুই আজকে দুপুরে ঘুমাসনি তো, তোকে কেউ ভালোবাসবে না। শুধু বিস্কিট খেয়ে যাচ্ছে। বিস্কিট দেখা কোথায়? দেখ দেখ দেখ, ভিজে গেল জুতোটা, ভিজে গেল। আজ অনেকদিন পর একটু ছাদে এলাম বিকেল বেলাটায়। বৃষ্টি হচ্ছে না অনেকদিন পর, বৃষ্টি নেই এই সময়টায়। বাবা জুতোটা ভিজে যাচ্ছে, ঠান্ডা লেগে যাবে তো। উফ, এই তো আমার নিয়ে আসাটা ভুল হলো তোকে। শুকনো জায়গায় চল, এই চল চল, নিচে চলে যাব নিচে। তাহলে ওরকম করবে না। এ বাবা কি করে যাচ্ছে, নোংরা নোংরা কেটে যাচ্ছে। কেউ তোকে ভালোবাসবে না, কেউ তোকে গুড গার্ল বলবে না। চল চলে যাব, চল। বাপরে বাপ, অনেকদিন পর ছাড়া পেয়েছে। এই সময়টায় ছাদে এসে যেন খুব খুশি। জল কাদা সব জায়গায়, ছাদের জায়গায় মাটি, জায়গায় জায়গায় মাটি জমে গেছে। টবের মাটিগুলো সব বাইরে বেরিয়ে কাদা কাদা হয়ে গেছে। না, জলটা বারবার জল ঘেটে যাচ্ছিস বাবা, ঠান্ডা লেগে যাবে। কেন কথা বললে শুনছিস না বলতো? আমি কি চলেই যাব তাহলে? উফ বাবা রে। সন্ধ্যাবেলার জন্য একটু টিফিন বানাতে চলে এসেছি। টিফিন বলতে সেরকম কিছু নয়, ওই জ্বরের মুখ যেহেতু, সেই জন্য একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে, আদা দিয়ে একটু মুড়িটাকে ভাজবো। কি আরো চকলেট খাবে? আচ্ছা দিচ্ছি, ঠিক আছে দিচ্ছি। তারা বাবাকে মুড়ি করে দিয়ে নি আগে, বাবাকে মুড়ি দিয়ে নি। কি খাবো আরো? তুই ঘেমে গেছিস তো। খাবো তো, বাবাকে মুড়িটা দিয়ে নি আগে, তারপর তোমাকে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এতে কালো জিরাটা দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ, লঙ্কা। মুড়িতে নুন থাকে, সেজন্য আমি নুন দিব না। আর এটা খুব খেতেও ভালো লাগে, জ্বর সর্দির মুখে খেতে খুব ভালো লাগে। হালকা একটু ভেজে নিয়ে তারপর মুড়িটা দিয়ে দেবো। এবারে মুড়িটা দিয়ে দিলাম। আদাটাকে আগে দিইনি, এখন একটু গ্রেটারের মধ্যে ঘষে দেবো আদাটা, তাহলে আদার সুন্দর একটা ফ্লেভার থাকবে। এতে বাদাম দেওয়া যেতে পারে, বাদাম বা ভাজা মটর দেওয়া যেতে পারে। তো যেহেতু খাবে না সেজন্য আমি দিচ্ছি না, ওগুলো দিলে আরো ভালো লাগে। তো হালকা করে একটু ঝুরি দিয়ে দেবো এখন, ঝুরি ভাজা। তুমি রান্না করছো? ব্যাস, এই তো হয়ে গেছে, আর কিছু নয়। শেষে উপরে ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে, কিন্তু বাবা খাবে না সেজন্য দিইনি। এই যে আমার সন্ধ্যের টিফিন রেডি। কোথায় আছে এ? এ আচ্ছা, এল কোথায়? এল, হ্যাঁ এল কোথায়? এল, ভেরি গুড। আই কোথায় আছে? আই, হ্যাঁ এটা আই, বাহ। আচ্ছা ডাব্লিউ কোথায়? ডাব্লিউ,
হ্যাঁ এই যে ডাব্লিউ। আচ্ছা এটা কি? এটা টাইগার। এটা কি? জিরাফ। তো আমি রান্নাঘরে চলে এসেছি রাতের রুটি করতে। আটা, এই যে আটা আমি বিকেলেই মেখে রেখেছিলাম। তো এখন শুধু রুটিটা বানাবো। প্রচণ্ড গরম লাগছে। আর দুপুরের তরকারি ছিল, ডিমের তরকারি ছিল, ওটাই তোমার দাদার হয়ে যাবে। আর একটু আমি তরকারি দিয়ে খাবো, আর মেয়ের আর আমার দুধ তো আছে, দুধ দিয়ে হয়ে যাবে। এই ব্লগটি আমি এখানেই শেষ করছি, আর আশা করছি তোমাদের ভালো লেগেছে। প্লিজ কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আমি সুস্থ হয়ে উঠলেই সঙ্গে সঙ্গে আবার রেগুলার ব্লগ দিতে শুরু করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।